পালং পুরি এরকম দুইটা কালার দিয়ে পালং পুরি তৈরি করলে এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাথী সিম্পল কুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আর যেহেতু আজকে আমি পালং পুরি তৈরি করব, সেজন্য এখানে আমি 1 মুঠো পরিমাণ পালং শাক নিয়েছি। পালং শাকগুলোকে মাঝখানে টুকরো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়ে একটা প্যানে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পর এটাকে আমি সেদ্ধ করে নেব 2 থেকে 3 মিনিটের মতো। খুব বেশি সময় ধরে সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু এর কালারটা আবার নষ্ট হয়ে যাবে। আর এই পাশে একটা বোল নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিয়েছি আমি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এটা আটা দিয়েও করে নিতে পারেন। আর এর সাথে অ্যাড করে দিলাম 1/2 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। মিষ্টি জিরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো। আমি মিষ্টি জিরাটাকে হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু ডলে নিচ্ছি, নিয়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি। সেই সাথে অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচ। দিয়ে এই শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখানো হয়েছে কিনা এটা বুঝবেন, এগুলোকে যখন এভাবে মুঠো করে নেবেন দেখবেন যে মুঠ হবে, আবার ছেড়ে দিলে এগুলো পড়ে যাবে। আর এইখান থেকে আমি 1 কাপ মতো ময়দা আলাদা করে রেখে দিচ্ছি, আর 1 কাপ এখানে রেখে দিলাম। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি সেই পালং শাকটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে আমি পেস্ট করে নিয়েছি। সেই পালংয়ের পেস্টটা এর সাথে অ্যাড করে দিয়ে এটার একটা ডো তৈরি করে নেব। এর সাথে কোনো পানি অ্যাড করব না, শুধু পালং পেস্টটা দিয়ে এভাবে মেখে মেখে সুন্দর একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে একপাশে রেখে ময়দার যে আরও একটা অংশ রেখেছিলাম সেটা আমি পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা আস্তে আস্তে দেবেন, তা না হলে একদম পাতলা হয়ে যাবে। পানিটা বুঝে বুঝে দিয়ে এর একটা ডো তৈরি করে নিতে হবে। এগুলোকে খুব ভালোভাবে মেখে আমি একসাথে রেখে সামান্য একটু তেল এর উপরে দিয়ে দিলাম। দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। এগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। তো পালং শাকের মিশ্রণ দিয়ে যে ডোটা তৈরি করেছিলাম সেটা আমি এখন রুটি শেপে বেলে নিচ্ছি। এই বেলার কাজটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন, আবার কিন্তু তেল দিয়েও করে নিতে পারেন। আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি। রুটি যেভাবে বেলে নিই ঠিক সেভাবেই এগুলো বেলে নিতে হবে। এটাকে একপাশে রেখে দিলাম, বেলে নেওয়া শেষ। এখন আমি আরও একটি ডো ছিল সেটা আমি রুটি শেপে আবারও বেলে নেব। আর আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশেই থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। এটাও কিন্তু রুটির মতো করে আমার বেলে নেওয়া শেষ। এখন এটার উপরে যে পালং শাকের পেস্ট দিয়ে যে ডোটা তৈরি করেছিলাম সেই রুটিটা আমি উপরে দিয়ে এইভাবে করে রোলের মতো ঘুরিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে একটু চেপে চেপে এভাবে করে আমি এইটাকে সেট করে নিচ্ছি। এটা পুরোপুরি সেট হয়ে গেলে এখন আমি একটা ছুরি দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি। খুব বেশি পুরু করে কাটা যাবে না, এই যে 1 ইঞ্চি মতো পুরু করে আমি এগুলো কেটে নিচ্ছি। লুচিটা আসলে কতটা বড় চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনারা কেটে নিতে পারেন। সবটা এইভাবে কেটে নেওয়া হয়ে গেলে আঙুল দিয়ে একটু প্রেস করে এটার গোল শেপ তৈরি করে নিলেই দেখেন সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাচ্ছে। আর এটাকে যখন বেলে নেওয়া হবে তখন আরও একটা সুন্দর ডিজাইন ক্রিয়েট হবে। এটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে, আর খেতেও কিন্তু অনেকই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, আশা করছি পরিবারের সবাই অনেক পছন্দ করবে। সবগুলোকে এভাবে করে গোল শেপ তৈরি করে নেওয়া শেষ। এখন আমি একটা পাত্রের মধ্যে এগুলো রেখে দিচ্ছি, দিয়ে একটা নিয়ে আমি লুচি বেলে নিচ্ছি।
এই লুচিটাকে আপনারা ময়দা দিয়েও বেলে নিতে পারেন, আবার চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। আমি একটা ময়দা দিয়ে বেলে নিলাম, আরও একটা আমি তেল দিয়ে বেলে দেখাবো অবশ্যই আপনাদেরকে। আপনাদের কাছে যেটা সুবিধা হয় সেটা দিয়ে করে নিতে পারবেন। এইভাবে করে আমি সবগুলো লুচি বেলে নিয়েছি। নিয়ে চুলায় এর ফাঁকেই একটা পাত্রে আমি বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি, আর তেলটাও মোটামুটি এর মধ্যে গরম হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে লুচিগুলো ছেড়ে এরকম করে ভেজে নিচ্ছি। লুচিটা ছাড়ার পর এভাবে করে এর উপরে যদি তেলটা ছিটিয়ে দেন তাহলে দেখবেন যে সবগুলো লুচি সুন্দরভাবে ফুলে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।